আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমাদের এসইও বাংলা টিউটোরিয়ালের আজকে নবমতম পার্ট। আজকে হচ্ছে পার্ট 9, হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ। আমরা এসইও বেসিক থেকে আস্তে আস্তে আমরা মিড রেঞ্জের দিকে চলে যাচ্ছি। আমাদের বেসিক এসইও এর আজকে লাস্ট পার্ট। এরপর আমরা অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ, তারপরে আমরা অন পেজ বা অফ পেজ ওইদিকে আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। আজকের বিষয়টি হলো আমাদের কিওয়ার্ড সম্পর্কে আমরা আজকে বেসিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমত দেখেন, হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ আমাদের আজকের মূল বিষয়টা। হোয়াট ইজ কিওয়ার্ড? আমরা তো জানি কি ওয়ার্ড বলতে এখানে শব্দ, কি হচ্ছে মূল শব্দ। আমরা ধরেন কোনো একটা কন্টেন্ট যখন লিখতে যাব, মূল একটা শব্দকে টার্গেট করে আমাদের এই শব্দটা দিয়েই আমাদের এই আর্টিকেলটা লিখব। এখন ধরেন আমি এখানে একটা সার্চ করি, আমি যদি এখানে এখন কার অ্যাক্সেসরিজ দিয়ে যদি আমি সার্চ করে দেখি, যে দেখেন এই যে এই কার অ্যাক্সেসরিজ, এটাই আমি যে সার্চ করলাম, এই কার অ্যাক্সেসরিজ এই শব্দ এটাই হলো আমার কিওয়ার্ড। আমি এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, কিওয়ার্ডটা দিয়ে এখন আমি যদি নিচের দিকে যাই, দেখেন এখানে daraz.com.bd, amazon.com, তারপরে হচ্ছে sadmar.com, এখানে motorcareBD.com, এই যে বিভিন্ন ওয়েবসাইট, এরা কিন্তু এই যে আমাদের বাংলাদেশ রিজনে ওরা কিন্তু কার অ্যাক্সেসরিজ, এরা কিন্তু জায়ান্ট কোম্পানি বা ভালো ওয়েবসাইট, যাদের ডিএপি ভালো বা ভালো, তারা ভালো কন্টেন্ট গুলো দিয়ে র্যাঙ্ক করে আছে। তাহলে আমাদেরকে, আমরা এখন প্রথমত বুঝে নিলাম, যদি আমরা কোনো একটা শব্দ দিয়ে যদি আমরা সার্চ করে থাকি, নির্দিষ্ট একটা শব্দ, সেটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। তাহলে আমরা বুঝতে পারলাম কিওয়ার্ড বিষয়টা কি। তারপর আমরা আসি গুগল সাজেশন। আমরা আমরা যদি কোনো একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদেরকে এই যে প্রথমত আমরা এসে তো আগে গুগলে সার্চ করি। তাহলে আমরা যদি গুগলে এসে সার্চ করি, যদি google.com দিই, গুগল, এখানে না, আমরা এখানে যদি গুগল দিই google.com, আচ্ছা এখানে দেখুন, এখানে যদি আমরা কার অ্যাক্সেসরিজ দিই, কার অ্যাক্সেসরিজ, এই যে দেখুন গুগল আমাকে এখানে কিছু সাজেশন করছে, যে তার এখানে মানুষরা আর কি কি কিওয়ার্ড, এই যে কার অ্যাক্সেসরিজ এই কিওয়ার্ডের পাশাপাশি এটা রিলেটেড কোন কোন ওয়ার্ডে মানুষ সার্চ করে, সেগুলোকে সে আমাকে সাজেস্ট করছে, যে হ্যাঁ এই এই ওয়ার্ডগুলো এখানে আমি নিতে পারি, যে এই জিনিসগুলো দিয়েও মানুষ সার্চ করে বাংলাদেশ রিজনে। এবার আমরা যদি ধরেন আবার একটা এটা যদি যাই, এখন দেখুন একদম নিচে আমরা যদি চলে যাই, একদম নিচে এই যে দেখুন এখানে আরো রিলেটেড সার্চেস আছে, এই যে এই জিনিসগুলা, এইগুলো আমাকে গুগল সার্চ করছে। এটা ছাড়াও আমরা, আমাদের একটা ওয়েবসাইট আছে solvi.com নামে একটা ওয়েবসাইট আছে, দেখেন solvi.com, লেট দ্য ওয়েব হেল্প। দেখেন আমরা সলভি, এখানে সে আমাদেরকে সাজেস্ট করে গুগলে কি কি কিওয়ার্ডে সার্চ করে, অ্যামাজন, ইয়াহু, বিং, ইউটিউব, আনসার, উইকিপিডিয়া, এই জিনিসগুলোতে মানুষ কি কি কিওয়ার্ডে সার্চ করবে বা সাজেশনগুলো সে এখানে দিয়ে দিবে। চলেন আমরা কার অ্যাক্সেসরিজ, দেখেন কার অ্যাক্সেসরিজ, তাহলে উইকিপিডিয়াতে কার অ্যাক্সেসরি আউটলেট, কার অ্যাক্সেসরিজ নিয়ার মি, ফর ওমেন স্টোর। এখন দেখেন এই যে ইউটিউব, বিং, ইয়াহু, অ্যামাজন কিভাবে সাজেস্ট করছে আমরা এখান থেকে সহজে একটা সাজেশন পেয়ে যাচ্ছি। দেখুন কত ইজিলি আমরা এখানে যদি এই যে সলভিতে আসলে আমরা আমাদেরকে সে সাজেশন দিচ্ছে। এখান থেকে আমরা আমাদের কিওয়ার্ডগুলো নিতে পারি। আমাদের নেক্সট ক্লাস থেকে, আমাদের বা নেক্সট টিউটোরিয়াল থেকে আমাদের প্র্যাকটিক্যাল কিভাবে কিওয়ার্ডগুলো সাজেশনগুলো আমরা নিতে পারি, কিভাবে কালেক্ট করব, আজকে জাস্ট আমরা এখানে বেসিক যে বিষয়গুলো এইগুলো নিয়ে আলোচনা করছি। যারা এখনো আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং
হিট দ্য বেল বাটন, যেন আমার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পান। তাহলে চলুন আমাদের হাউ টু ফাইন্ড কিওয়ার্ড আইডিয়া, একটু আগে এই বিষয়টা কিন্তু আমি আলোচনা করে ফেলেছি। গুগল সাজেশনের পাশাপাশি আমাদের আইডিয়াগুলো কেমন হতে পারে, আমরা কিন্তু গুগল এই যে এখানে গুগল সাজেশন থেকে এইখান থেকে আমরা কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি যে মানুষ কিভাবে সার্চ করছে এই বিষয়গুলো। আচ্ছা, এরপরে আমরা আসি রিকোয়ার এক্সটেনশন। আমরা কিছু এক্সটেনশন ইউজ করব যেগুলো আমাদেরকে আমাদের সার্চের ক্ষেত্রে, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে। যেমন আমার এখানে এই যে কার অ্যাক্সেসরিজ দিয়ে আমি যখন ইউজ করছি, আমার এখানে এই যে একটা এক্সটেনশন এখানে দেখা যাচ্ছে, আমি এটার নাম হচ্ছে হোয়াটস মাই শার্প। হোয়াটস মাই শার্প, এই দেখেন WHATSMYSERP, হোয়াটস মাই শার্প এক্সটেনশন। আমরা যখন এখানে যে এক্সটেনশন ক্লিক করব, দেখেন হোয়াটস মাই শার্প এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন, আমরা যখন ক্লিক করব এই যে এটা দেখেন আমার এখানে এটা অ্যাড আছে, সেই জন্য এটা রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আমরা এইটার কাজ হচ্ছে, দেখেন একটু দেখাই, এই যে এখানে আমার ইউনাইটেড স্টেটস লোকেশন থেকে 61,000 মান্থলি সার্চ ভলিউম দেখাচ্ছে, এবং এটার সিপিসিটা দেখাচ্ছে $0.44। আর এখানে দেখেন আমার এখানে রিলেটেড কিওয়ার্ড আমাকে সে সাজেশন করছে, আবার এই যে নিচে সিপিসি সহ সার্চ ভলিউম সহ সাজেশন করে দিচ্ছে। আপনারা এই যে হোয়াটস মাই শার্প এটা অ্যাড করে নিতে পারেন। এরপরে আরেকটা আছে এসইও কোয়াক। এসইও কোয়াক, আমরা এসইও কিউইউএ এসইও কোয়াক ক্রোম এক্সটেনশন, এসইও কোয়াক ক্রোম এক্সটেনশন, এই যে দেখেন এটাকে আপনারা অ্যাড করে নিতে পারেন। এই যে আমার এখানে অ্যাড আছে বলে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, এই যে এসকিউ, এই যে এইটা আপনারা অ্যাড করে নিতে পারেন। এটার কি কাজ আপনারা এখন দেখেন, এটার আমি যদি এটাকে অন করে দেই, দেখেন আমার এখানে এখন এসইও কোয়াকটা অ্যাক্টিভ আছে। আচ্ছা দেখেন এখানে এসইও কোয়াক যদি আমি নিচের দিকে যাই, আমার এখানে দেখেন এসইও কোয়াকে এই যে এখানে র‍্যাঙ্ক দেখাচ্ছে, তারপরে এই যে র‍্যাঙ্ক ইয়েগুলো দেখাচ্ছে, কত অ্যালেক্সা র‍্যাঙ্ক কত, বিং কি আছে, তারপরে এই যে মোটামুটি এই জিনিসগুলো আমরা পেয়ে যাব, ফ্রিতেই পেয়ে যাব। আমরা দেখেন আবার এখানে এই যে ওয়েট বলছে, যেহেতু এটা কাজ করছে এখনো মাত্র ইয়ে দিলাম, লোড চলছে, আমরা যদি আবার রিলোড দিয়ে দেখি, দেখেন এসইও কোয়াকটা আমাদেরকে বিভিন্ন রকমের তথ্যগুলো দিবে। তারপরে এই যে দেখেন আমরা এখানে মোটামুটি আমরা এখানে প্রচুর পরিমাণে আমরা তথ্য পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা এসইও কোয়াক ছাড়া আমরা আসতে পারি মজ এক্সটেনশন। মজ এক্সটেনশন, এই যে মজ এক্সটেনশন যদি যাই, আমরা ক্রোম মজ এক্সটেনশনটা আমরা এখান থেকে অ্যাড করে নেব। দেখেন আমরা যদি এটা অ্যাড করে নিই, আমার এখানে কিন্তু অ্যাড আছে, আমি এখন এটা অন করে দিচ্ছি। এই যে এক্সটেনশনটা দেখতে এমন, এই যে এম এর মতো, আমরা যদি এখানে ক্লিক করি আমাদের এক্সটেনশনটা অন হয়ে যাবে। আমরা যদি দেখেন এখানে এই যে আমার এক্সটেনশনটা এখানে অন হয়ে গেল। আমি যদি আবার রিলোড দেই, এখানে আমরা মূলত মজ এক্সটেনশনটা আমরা ইউজ করি ডিএপিএ লিংক এই বিষয়গুলো দেখার জন্য। আমরা যদি এখানে দেখি এটা এখনো কাজ করছে না, এখনো অ্যাক্টিভ হয়নি, মেবি অ্যাক্টিভ হলে আমাদের এটা দেখাবে। আমাদের এখানে আমাদের মজের ইয়ে হচ্ছে আমাদেরকে সে এই যে দেখেন এখানে পিএডিএ লিংক দেখাবে, এখানে এখনো রেডি হয়নি বিধায়, বা আমার moj.com এ আমি লগ ইন করা নেই, সেজন্য সে দেখাচ্ছে না। আপনারা এক্সটেনশনটা অ্যাড করে আপনারা moj.com এ গিয়ে আপনারা এটা লগ ইন করে নেবেন, তাহলে এটা এখানে ডিএপিএ, তারপর লিঙ্ক অ্যানালাইসিস, লিঙ্ক কতগুলো লিঙ্ক করা আছে, বিস্তারিত এই সব জিনিসগুলো দেখাবে। মোটামুটি আপনারা এই এক্সটেনশনগুলো যখন অ্যাড করে ফেলবেন, আমাদের এসইও এর জন্য আমরা এই মোটামুটি এক রকমের কিওয়ার্ড রিসার্চ আমরা করতে পারবো। তারপর আমরা যদি আসি কিওয়ার্ড ফাইন্ডিং টুলস, কিওয়ার্ড ফাইন্ডিং টুলসে যদি আমরা আসি, আমরা প্রথমত যদি আমরা ফ্রিতেই আমরা কিওয়ার্ড রিসার্চ করার চেষ্টা করব, সেটার জন্য আমরা প্রথমত যেতে পারি moj.com। moj.com, আমরা যদি moj.com এ যাই, এখানে একটা ফ্রি টুলস আছে, আমরা দেখুন এখানে আমরা যদি লগ ইন করি,
এখানে আমার এটা লগ ইন করা নাই, আপনারা লগ ইন করবেন, সাইন আপ করবেন, সাইন আপ করে আপনারা লগ ইন করে নেবেন। সাইন আপ করে আমার পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। আচ্ছা দেখি আমার এটা তারপরও বুঝতেছি না কেন আমার এটা। আচ্ছা আপনারা এইখান থেকে সাইন আপ করে আপনারা যখন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট লগ ইন করবেন, এখানে আপনারা কিন্তু ফ্রিতেই এখানে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন মজে। তারপর আমরা আসি উবার সাজেস্ট। উবার সাজেস্ট, এই যে উবার সাজেস্ট এখান থেকে যদি যাই আমরা, এখানে neilpatel.com উবার সাজেস্ট, এটা নীল প্যাটেলের একদম ফ্রি একটা। দেখেন এখানে আমরা যদি আমাদের ডোমেইন অথবা একটা কিওয়ার্ড যদি দেই, আমরা এখানে পেয়ে যাবো। ধরুন অ্যামাজিং আর্ট যদি দেই আমাদের এখানে, আমরা যদি এখানে কার অ্যাক্সেসরিজ, কার কার অ্যাক্সেসরিজ ইউনাইটেড স্টেটস লোকেশন আমাদের ইচ্ছা মতো আমরা যেটা হোক দিতে পারি। এবং দেখেন এখানে আমাদেরকে ফ্রিতে আমাদেরকে সেই কিছু হিন্টস দিয়ে দিবে, আমাদেরকে সাজেশন কিছু কিছু রিলেটেড কিওয়ার্ডস আমাদেরকে দেখাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বড় করছি না, কিওয়ার্ড যেহেতু আমাদের বেসিক, আমরা জাস্ট বেসিকটা জানলাম। পরবর্তী থেকে আমরা মানে এসইও এর মিডল রেঞ্জ ইয়েতে চলে যাব, আমরা অ্যাডভান্সের দিকে আস্তে আস্তে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।